বোনপো ওই গাড়ি নিয়েই একবারে খাট থেকে পড়ে গেছে। আমার বোনপো এখানে দেখো কটা বাজে, একটুখানি ছোট বাচ্চাদের ঘুমিয়ে পড়ার কথা। আগে কত সুন্দর লাগছে দেখো। সো হ্যালো এভরিওয়ান, তোমাদের কাছে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমরা আশা করছি ভালো আছো অবশ্যই, আর আমিও কিন্তু বিন্দাস আছি। সো তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, বাট তবু তোমাদের আমি আজকে জানিয়ে দিই যে আজকে যাচ্ছি আমরা মামার বাড়িতে, কারণ দুদিন পরে হচ্ছে মাইছান। তো যারা হাওড়া থাকা তারা খুব ভালো করে জানো, যারা হাওড়া থেকে ব্লগ দিয়েছে তারা খুব 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 ভালো করে জানো যে মাইছান হাওড়াতে প্রচুর ভালো করে হয় শীতলা পূজা। তো যারা আমার ডেইলি ব্লগ দেখো ফার্স্ট থেকে নিয়ে, তো তারা খুব ভালো করে জানো যে আগের বছরও আমার মাইছানে আমি গিয়েছিলাম হাওড়াতে। তো সেইবারে বলতে গেলে আমার এক্সাম ছিল বলে আমি গিয়েছিলাম, পাপা আমাকে দুপুরবেলার দিকে এসে নিয়ে গেছিলো। তো এবারে কিন্তু হচ্ছে আমরা দুদিন আগে চলে যাব। প্রতি বছর কিন্তু যেদিনকে পুজো পড়ে তার আগের দিনকে আমরা যাই, কিন্তু এবারে ঠিক তার উল্টোটা হবে। এবারে হচ্ছে আমরা দুদিন আগে চলে যাচ্ছি। তো ভেবেছি যে আজকে যাব, কিন্তু আজকের দিনে যেতেও পারি বা কালকে সকালেও যেতে পারি, ঠিক আছে। তো এবারে কেন সেটা বলে দিই। কারণ হচ্ছে যে কালকে আমাদের সব প্যাকিং করা, দিদি শ্বশুরবাড়ি বলতে গেলে দিদি বলেছে যে প্যাকিং ফ্যাকিং করে ওর কথা ছিল। এবার আজকে আমাদের হচ্ছে দুপুরে বা বিকেলের মধ্যে আমরা বেরিয়ে যাব, এটা আমাদের ভাবনা হয়েছিল। কিন্তু কালকে হঠাৎ করে দেখি আমার বোনপো নাকি ওই খাট থেকে, মানে ওর একটা যে গাড়ি আছে 3 চাকা যে সাইকেলগুলো হয় না বাচ্চাদের, তো ওটা হচ্ছে আমার দিদিভাইয়ের ননদ মানে আমার বোনপোর পিসি দিয়েছে বোনপোকে, নিয়ে ও খাটে উঠবে। তো ওকে তুলে দিয়েছিলো। এবার আমার দিদির একটু এদিকে ওদিকে একটু মন দিয়েছে, আর আমার বোনপো ওই গাড়ি নিয়েই একবারে খাট থেকে পড়ে গেছে। তো আমার বোনপোর হচ্ছে একটুখানি লেগেছে অবশ্যই, যে ফেটে যায়নি ওর, মানে মুখ বাঁধে ছিঁড়ে ফিরে গেছে, একটু ফুলে টুলে গেছে, ব্যথা করছিলো কালকে। তো তাই জন্য দিদিভাইকে একদমই ছাড়ছিল না আমার বোনপো। তো তাই জন্য হলো দিদিভাই কালকে একদম প্যাকিং করার টাইম পাইনি। তো দিদিভাইয়ের সাথে আজকে সকালবেলা কথা হয়েছে। দিদিভাই বলল যে তুই প্যাকিং ট্যাকিং সব কিছু করে রাখ, দেখি যদি আজকে সব কিছু আমার প্যাকিং করা হয়ে যায় ফাইনালি, তো আজকে বেরিয়ে যাবো। আর যদি না হয় তাহলে আমরা কালকে সকালের দিকে বেরিয়ে যাব। তো আমি আমার দিদিভাইকে বললাম, দেখ তোদের কোনো দিন সকালের দিকে হয়নি, তোরা সকাল বলে তোদের অবশ্যই দুপুর হয়ে যাবে যেতে যেতে। তো বললো তাহলে আর কী করবো, সেটাই হবে আর কি। তো যাই হোক, দেখি আমি এখন প্যাকিং করতে বসবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর স্নান টান করে নিয়েছি। তো আমার বলতে গেলে সকালে স্নান টান করা হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 3টে 5 হয়েছে। তো আমি এখন জামা কাপড় প্যাকিং করি। তো চলো, প্যাকিংয়ের মধ্যে কী কী নেবো না নেবো সেসব বুঝে সুঝে নিতে হবে ভাই। তো এমনি তো যাচ্ছি না, পুজো টুজো আছে, আর নিউ জামা কাপড় তো সব মমের ওখানে আছে তোমরা। তো চলো এখন আমি প্যাকিং করব, তো পরে তোমাদের সাথে দেখা হবে। তো গাইজ ফাইনালি আমি রেডি হয়ে গেছি, জামা কাপড় রেডি করে নিয়েছি, সব কিছু হয়ে গেছে। কিন্তু আমি তোমাদের বলেছিলাম সবার আগেই যে আমি দিদিভাইয়ের বাড়িতে যাব। তো আজকে আমাদের বেরোনোর প্ল্যান আছে, মামার বাড়িতে যাবো আজকে, কিন্তু সেটা হলো না, সেটা ক্যান্সেল হয়েছে। তো আমরা কালকে সকালের দিকে বেরোবো, কারণ দিদিভাইয়ের এখন অবধি কোনো কিছু, অনেক কিছু জিনিস প্যাকিং করা হয়নি। তো দিদিভাই বললো যে কালকে আমরা সকাল দিকে বেরিয়ে যাবো, তো তুই আজকে চলে আয় আমাদের বাড়িতে। তাই বললাম ঠিক আছে। তো আমি এখন সেজে গুজে নিয়েছি, এই যে ড্রেসটা পরেছি, আর এটা কিন্তু কালকে আমি কিনেছিলাম, এই যে এটা কেমন লাগছে জানিও। আর এই আংটিগুলো তো কিনেছি, 3টে আংটি, আর এইগুলো কালকে কিনেছি। এইগুলো মানে প্রথমে যেটা আছে ওটা বাদ দিয়ে এগুলো সব কিনেছি। কেমন লাগছে অবশ্যই জানিও। এই হাতে কিছু পরিনি, এই হাতে আমি ফাঁকা রেখেছি, কিছু পরিনি, ভালো লাগছে না। তো চলো বেরোনো যাক, প্রায় সবাইকে বলে বেরোই, দিদিভাই বাড়ির দিকে যাই। ফার্স্টে যাবো বরপার দোকানে, কারণ গিয়ে বরপার কাছ থেকে একটু পয়সা নেবো। উনি আমাকে গাড়িতে তুলে দেবে বলেছে, যে বললো আমাকে রেডি হয়ে আসবে আমার দোকানে, এসে আমার সাথে দেখা করে যাবি। তার মানে হচ্ছে উনি আমাকে দোকানে মানে আমার গাড়িতে তুলতে যাবে আর কি। তো যাই হোক, চলো বেরোনো যাক। আর হ্যাঁ, এর মধ্যে সব নিয়ে নিয়েছি ব্যাগ। তো চলো দিদি বাড়ির দিকে বেরোনো যাক, প্রচুর লেট হয়ে গেছে। মানে 3টের সময় থেকে প্যাকিং করতে বসেছিলাম, কিছুক্ষণ আগে
উঠলাম, এখন বাজে কটা, 6:30 বাজে যায়, 6:20। চলো বেরোই তাড়াতাড়ি, তাহলে আবার দিদিভাই কল করলে আবার বকবে আমাকে। চলো। তো গাইস, দিদিভাই বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি, এসে আমরা চাটা খেলাম। আর আমি দেখতে পাচ্ছি ফ্রেশ হয়ে নিয়েছি, নাইটি পরে নিয়েছি দিদিভাইয়ের। আর এখন খিদে পাচ্ছিলো, তো আজকে তো আমাদের নিরামিষ দিদিবাড়িতে আর আমাদের বাড়িতেও। তো এখন ওই সিঙ্গাড়া দিয়ে মুড়ি মাখিয়ে একটু খাচ্ছি, খুব জোর খিদে পেয়েছে। চলো খেয়ে দিয়ে কথা হচ্ছে আমাদের। গাইস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজতে যায়, 10 মিনিট বাকি 12টা বাজতে। আর দিদিভাই হচ্ছে এখন অবধি প্যাকিং হয়নি ওর, এখন প্যাকিং করছে রাত 12টার সময়। আর আমার বোন পে এখানে দেখো কটা বাজে, একটুখানি ছোট বাচ্চাদের ঘুমিয়ে পড়ার কথা, আমরা ভাই ঠিক আছে জেগে আছি বড় মানুষ, কিন্তু এ দেখো চোখে ঘুম নেই। এ চিকু, চিকু, এ চিকু, দেখো মুখ দেখো, কোনো রকমের ঘুম নেই চোখে। দেখো এখানে দেখো, কি বলবো, না দিয়েছে, বাড়ি ভাসিয়ে দিল, কখন এটা করে এ করে দিল। হ্যাঁ, ব্যাগ গুছিয়ে কেমন লাগছে রে? এই বেশি না এ করিস না, মাথা খারাপ হয়ে যাচ্ছে। না বাবা, অত বকবো না, নাহলে দেখবো ধাপ ধুপ করে মেরে দিয়েছে আমাকে। এখন বাজে দেখো 1:45। এখানে আমার দিদির অবস্থা দেখো। তাহলে ভেবো না গাড়িটা নিয়ে যাবো আমরা, তাহলে ভেবো না গাড়িটা নিয়ে যাবো আমরা। कौन है ये लोग, कहाँ से आते हैं? অত ব্যাগ হতো না, এই যে এটার জন্যই হয়ে গেছে। নতুন জামা কাপড়টার জন্য, নতুন জামাটা এখন রাখছি, নতুন জামাটা এখন রাখছি। ये सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। তাহলে এটা কি? জামা কাপড় ওই যে মহারাজ এই এক সাইড এদিকে। ও, আর এই সাইডটা কি আছে? দিনকার পরে ও, আমি তো ভেবেছি এটা যাবে, তাও দিদি বলছে না না এটা যাবে না। এটা গেলে মনে হতো এর মধ্যে কোনো বিড়াল নিয়ে যাচ্ছি আমরা। ছোটবেলা নিয়ে গেছিলাম না, কাকে নিয়ে গেছি, ছেলেকে? তো গাইস, গুড মর্নিং। আজকে নেক্সট ডে দিদিভাই বাড়িতে, বলতে গেলে 10টা বাজতে ওই কটা 5 বা 6-7 মিনিট এমনি বাকি, তখন ঘুম থেকে উঠেছি। দিদিভাই, আমার তো একদম উঠতে ইচ্ছা করছিল না, দিদিভাই আমাকে টেনে মেনে তুলেছে। তো উঠে ফ্রেশ হয়ে আমাদের চাটাও এখন খাওয়া হয়ে গেছে, আমার বোনপাও উঠে পড়েছে এখন। তো আজকে তো জানো আমরা মামার বাড়িতে যাবো, তো মামার বাড়িতে যাবো বলে এখন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি চান করার জন্য। তো চলো আমি স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো দেখতে পাচ্ছ আমাদের বেজে গেছে কটা, 3:10 বাজে। কেমন লাগছে এই যে আমার বোনপো, দেখো সে আমার চশমাটা পরে, চশমা থেকে পরো, আজমা নিয়েছিস তো? চশমা, হ্যাঁ আমি নিয়েছি, চশমাটা পরো দেখি, ঠিক পরে কিন্তু। আর আমার দিদিভাই এটা লুক, এই দেখো। এখন আমার বোন পুরো পাকা বুড়ো হয়ে গেছে, মুখের থেকে বেশি চশমাটা বড় হয়ে গেছে। অবশ্য দেখো না, আমার চশমাটা আমি না পরবো, ও পরে নিয়েছে। ঘরে কেউ পরে? ঘরে কেউ পরে? হ্যাঁ হ্যাঁ, কি অবস্থা করে রেখেছে দেখো না, বিছনাটা মানে হচ্ছে কি অবস্থা। আমার দিদি যত গোছাবো তত মানে ছড়িয়ে দেবে সব কিছু। আমরা গাড়ি আসবে আমাদের, তারপর আমরা যাব। চলো টাটা। বলছি দিদুনের বাড়িকে কেমন লাগছে, মানে দিদুনের বাড়িতে তুমি যে যাচ্ছ কেমন লাগছে? ভালো। হ্যাঁ, কালকে যে পুজোটা আছে তোমার কেমন লাগছে, মানে কালকে পুজোতে তুমি নাচ করবে তো, জিঙ্গল বেল বলবে? আমরা ফাইনালি চলে এসেছি আমাদের পাড়াতে। উবের আমাদের গেটে মানে গলিটার কাছে ঢুকবে না বললো, তো বললো আপনাদের এখানে নেমে যেতে হবে। তো ঠিক আছে, তো তাই জন্য আমরা কী করছি, উবের ওখান থেকে নেমে গেছি। মমকে ফোন করলাম, মম এলো। তো ওখান থেকে রিক্সা করে মম আর দিভাইকে পাঠিয়ে দিয়েছি ব্যাগপত্র দিয়ে। আর আমি এখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের পাড়ার দিকে। কি রে, আমাকে ছেড়ে একা একা চলে এলি? আর তুমি আমাকে ছেড়ে একা একা চলে এলে? না না, তোর ছেলে আমাকে ছেড়ে চলে এসে, এটা খুব অন্যায় কাজ করেছে। এই হচ্ছে আমাদের মায়ের কত যাবে, যাই হোক পালকি। আর মা রং হয়ে গেছে, মাকে কত সুন্দর লাগছে দেখো। তো
গাইস আমরা এসে চলে গেছিলাম ওই বাড়িতে গিয়ে আমরা ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে একটু চাটা খাওয়া দাওয়া হলো, সবাই মিলে একটু বসে আড্ডা মারলাম। তো তারপর আমি চলে এসেছি এই ঘরে, 5 মিনিটের মতন হয়েছে, 5-10 মিনিট এমনি এই বাড়িতে এসেছি, এই ফ্ল্যাটে। এসে আমরা ফার্স্টে হচ্ছে একটু চাদরটা চেঞ্জ করলাম পাপা আর আমি মিলে। তো পাপা একটুখানি বাইরে গেছে আর আমি একটু বসে বসে ফোন ঘাটছিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, বসে বসে বোর হচ্ছি। তো মাম্মা বা দিদিভাই ওই ঘরে আছে, ওই ঘর থেকে গলা শুনে মনে হচ্ছে যে এসেছে, এখানে এসেছে আছে। মা বলেছে ভালো চাদর পাতা হয়েছে। আমি তো ভাবছিলাম যে আমার মা হয়তো আমাকে ঝাড় দেবে, যে তুই ভালো করতে পারিস না। মামা হাত ছাড় না, হাত ধরো, শোনাই হাত ধরেও। শোনু তোমাকে সবাইকে ব্যাড বলবে। তো আমরা বেরিয়ে গেছিলাম আমার বোনপুর জন্য জামা কিনতে, কারণ যেই জামাগুলোর কেনা হয়েছে সেটা একটু বড় হচ্ছে আর ও আগের থেকে একটু রোগা হয়ে গেছে বলে সাইজটা বোঝা যায়নি। তো যাই হোক আমরা এখান থেকে বোনপুর জামাটা কিনে তারপর ওখান থেকে চলে গেছিলাম আমাদের কিছু টুকিটাকি জিনিসপত্র কিনতে। আর এখানে নতুন পার্লার খুলেছে, তো আমাদের চেনাশোনা লোক ছিল, তো ওনারই পার্লারটা খুলেছে, তো বললো একটু দেখে আসতে, তাই আমরা একটু গিয়ে দেখে এলাম। আমাদের যা যা কেনাকাটা দরকার ছিল সব কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম বাড়িতে এসে দেখি জিজু চলে এসেছিলো। তারপর মাম্মাম রান্না বান্না করলো, তারপরে আমরা সবাই মিলে একসাথে ডিনার কমপ্লিট করি। তারপরে আমরা যখন নতুন ফ্ল্যাটের দিকে যাচ্ছিলাম তখন দেখি মন্দিরে কিন্তু মায়ের পুজো হচ্ছিলো, তাই জন্য একটু পুজোটা দাঁড়িয়ে দেখছিলাম। আর মায়ের মুখখানিটা অতটা সুন্দর লাগছে, জাস্ট বলার মতন না। এবং আমি কিন্তু মায়ের পুজোটা এটা প্রথমবার দেখলাম। যেদিনকার মায়ের পুজো থাকে তার আগের দিনে কিন্তু মাকে যে পুজো করা হয় এটা আমি জানতাম না। বাট যাই হোক পুজোটা দেখে খুব ভালো লাগলো। তারপর মায়ের মুখখানিটা অতটা সুন্দর লাগছে যে মায়ের মুখের দিক থেকে চোখটা সরাতেই ইচ্ছা করছে না। তো তারপরে আমাদের একটু প্রসাদ দেওয়া হলো, তো আমরা সবাই মিলে একটু প্রসাদ খেয়ে তারপর চলে গেছিলাম আমাদের নিউ ফ্ল্যাটের দিকে। বাট যাই হোক তোমরা কিন্তু সাবস্ক্রাইবটা খুব তাড়াতাড়ি করে দাও, কারণ নেক্সট ব্লগটা কিন্তু আরও ভালো হতে চলেছে। যেমন ডান্স তেমন কিন্তু মায়ের পুজো, তেমন কিন্তু ঢাকের আওয়াজ, জাস্ট বলার মতন না, অত অসাম লেগেছিল না। সেই দিনটা আমরা প্রচুর এনজয় করছি, আর এই বছরটা তো আমি আরও খুব এনজয় করেছি। বাট যাই হোক তোমরা যদি সাবস্ক্রাইবটা না করো তা তোমরা জানতে পারবে না কতটা কি এনজয় করলাম না করলাম। যাই হোক চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আসুন। টাটা বাই বাই, লাভ ইউ অল।